ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা একটি পোস্টের স্ক্রিনশট বুধবার সকাল থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যায়, যেখানে দেখা যায় অভিনয় শিল্পী ও মডেল শবনম ফারিয়ার পেজ থেকে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করা হয়েছে। শবনম ফারিয়া নামে ফেসবুকে যে স্ক্রিনশট ছড়িয়েছে তাতে লেখা, আজকে কিছু কথা বলতে চাই, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি নিরুপায় আর চুপ থাকতে চাই না। 5 আগস্ট আমরা যেই আশা নিয়ে দ্বিতীয় স্বাধীনতার জন্য উদযাপন করেছিলাম, সত্যি কি আমরা সেই স্বাধীনতা পেয়েছি? আমার তো এখন সন্দেহ হচ্ছে সব পূর্ব পরিকল্পিত ছিল। স্ক্রিনশট অনুযায়ী ফারিয়া এটাও লেখেন, আজকের পরিস্থিতিতে আমরা কথা বলতে পারছি না। সামান্য ফেসবুকের একটি পোস্ট 2-3 বার কাটাছেঁড়া করতে হয়। আগের সরকারের আমলে কোনো পোস্ট ডিলিট দিতে হয়নি। শিল্পকলা একাডেমিতে আমার কলিগদের উপর আক্রমণ করা হলো। এইসব নিয়ে অনেকেই কথা বলতে চাচ্ছে, কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছে না। কেউ জয় বাংলা ধ্বনি দিলে তাকে হেয় করা হচ্ছে। জয় বাংলা তো শুধু আওয়ামী লীগের স্লোগান না, এটা মুক্তিযুদ্ধের পক্ষের সকলের স্লোগান। এক কথায় পুরো পোস্টে বর্তমান সরকারের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়। ওই পোস্টে সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারছে না, নারীর নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারছে না, আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে পারছে না, এরকম নানা অভিযোগ আনা হয়। সাথে এটাও বলা হয়, আগেই ভালো ছিলাম। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় অনলাইনে, যদিও তার পেজে এমন কোন স্ট্যাটাসের হদিস পাওয়া যায় না। সমালোচকেরা বলেন, পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরেই ডিলিট করে দেন এই অভিনেত্রী। তবে ভাইরাল ওই পোস্টটি শবনম ফারিয়া মোটেও দেননি, এমনকি জানানো না ওই পোস্ট কার। তোপের মুখে মুখ খুলতে বাধ্য হয়েছেন শবনম ফারিয়া। ভাইরাল সেই স্ট্যাটাসটি ভুয়া বলে দাবি তার। বিষয়টি স্পষ্ট করে ফারিয়া নিজের ফেসবুক পেজে লিখেছেন, আমি গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত, আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে, বিশেষ করে রাজনীতি বিষয়ক। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড, এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এতই খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে। ফারিয়া আরো লেখেন, আমি পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হবেন না। ভাইরাল সেই স্ক্রিনশটে লেখা ছিল, গত 15 বছর নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। এ দাবি নাকচ করে ফারিয়া লেখেন, গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে। স্ট্যাটাস দেওয়ার 5 মিনিটেও কল চলে আসতো, আপা ডিলিট করেন, সমস্যা হবে। আলোচিত আলো আসবেই গ্রুপের মেম্বারদের হেয় করে লিখেন, অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই, আমারও আলো আসে নাই, আর আমি এমন কোন স্টেটমেন্ট দিলে সেটা রাখারও সাহস করি। মূলত পোস্টটি ছিল এডিটেড। বিষয়টি নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিমও। যদি অনেকের ব্যাপারটি ভুয়া বলে মানতে নারাজ এখনো, তাই শবনম ফারিয়া ব্যাখ্যা দেওয়ার পরও কমেনি সমালোচনা। তোপের মুখে নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট রাখতেও দেখা যায় এই অভিনেত্রীকে।